এখন এই যে sec a প্লাস 30 এইটা ইজ ইকুয়াল টু, আমরা এখানে sec আছে তো আমরা ডান পাশেও আমরা sec এ নিয়ে আসবো। এখন sec কত ডিগ্রির মান √2 হয়? আমরা জানি sec 45 ডিগ্রির মান √2 হয়। এখন এই sec উঠে যাবে, তাহলে a প্লাস 30 ইজ ইকুয়াল টু 45, a ইজ ইকুয়াল টু 45 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। আমরা এই অঙ্কের খ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। খ নম্বরে বলা হচ্ছে x ইজ ইকুয়াল টু √3, y ইজ ইকুয়াল টু 2 হলে √3 sin r ইনটু cos r ইজ ইকুয়াল টু 3/4, এটা প্রমাণ করতে হবে। এখন আমরা একটু খেয়াল করি, এই যে চিত্রে এক নম্বর যে চিত্রে সেখানে বলা হচ্ছে x ইজ ইকুয়াল টু 3, তার মানে এই যে x ইজ ইকুয়াল টু √3, y ইজ ইকুয়াল টু 2, তাহলে qr ইজ ইকুয়াল টু কত? এখন আমরা একটু খেয়াল করি যে pq ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু √3 এবং pr ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু 2। এখন qr ইজ ইকুয়াল টু কত? যেহেতু এটার সমকোণী ত্রিভুজ, আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু pr স্কয়ার ইজ ইকুয়াল টু pq স্কয়ার প্লাস qr স্কয়ার। তো এখান থেকে আমরা qr এর মান বের করব, তাহলে qr ইজ ইকুয়াল টু pr স্কয়ার মাইনাস pq স্কয়ার। এখন pr স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 2 স্কয়ার মাইনাস pq ইজ ইকুয়াল টু √3 স্কয়ার। এখন আমরা ক্যালকুলেশন করলে এখানে আসে কত? এখানে আসে 3 অর্থাৎ 1, তাহলে qr ইজ ইকুয়াল টু √1 ইজ ইকুয়াল টু 1, qr আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বলা হচ্ছে sin r আর cos r এই মানটা যদি আমরা একটু বের করতে পারি। এখন আমরা জানি sin r ইজ ইকুয়াল টু আমরা জানি কি, যেমন sin ইজ ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা? লম্ব হচ্ছে pq মানে √3 বাই লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে pr, তার মানে y ইজ ইকুয়াল টু 2। এটা হচ্ছে sin r এর মান যেটা। এরপরে যদি আমরা বলি cos r ইজ ইকুয়াল টু কত? cos ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে pr, ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে cos ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে qr, অতিভুজ হচ্ছে pr। এখন qr ইজ ইকুয়াল টু আমরা মান পেলাম, এখানে qr ইজ ইকুয়াল টু 1 আর pr ইজ ইকুয়াল টু 2। সেক্ষেত্রে sin r ইজ ইকুয়াল টু আমরা পেলাম। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমরা বসাই, লেফট হ্যান্ড সাইড √3 sin r ইন্টু cos r, √3 sin r ইজ ইকুয়াল টু √3/2, cos r ইজ ইকুয়াল টু 1/2। এখন আমরা এটা খেয়াল করে দেখি, √3 শুধু 3 হয় এবং 2 গুণ করলে 4 হয়, অতএব রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে এটা হবে প্রুফ। এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তর দেখব। গ নম্বরে বলা হচ্ছে p ইজ ইকুয়াল টু 1 হলে বেটার মান নির্ণয় করো, যেখানে বেটার মান 0 থেকে বড় বা 90 ডিগ্রি থেকে ছোট। এই বিষয়টা মাথায় রেখে, অর্থাৎ এই কন্ডিশনটা আমাদেরকে মাথায় রেখে অঙ্কটা করতে হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে sin বিটা ইজ ইকুয়াল টু sin বিটা প্লাস sin বিটা ইনটু cot বিটা ইজ ইকুয়াল টু 1। যেহেতু এখানে p আছে, p এর মান 1, এই জন্য আমরা এটা বসিয়ে নিলাম। এখন একটু খেয়াল করি, sin বিটা প্লাস sin বিটা রেখে দিলাম, এই cot কে আমরা ভেঙে দেব, cot ইজ ইকুয়াল টু cos বাই sin, cot ইজ ইকুয়াল টু cos বাই sin ইজ ইকুয়াল টু 1। এখন এই যে sin b কাটা গেল, তাহলে sin বিটা cos বিটা ইজ ইকুয়াল টু 1। এখন আমরা এইটা একটু বর্গ করে দেই, অর্থাৎ
বর্গ করে দিলে আমরা যদি বর্গ করে দেই তাহলে সাইন স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস 2 সাইন বিটা কজ বিটা ইজ ইকুয়াল টু 1। এখন সাইন স্কয়ার কজ স্কয়ার ইজ ইকুয়াল টু 1 লেখা যায়, তাহলে 1 2 সাইন বিটা কজ বিটা ইজ ইকুয়াল টু 1। এখন 1 1 কেটে দিলাম, অর্থাৎ এক পাশে নিয়ে গেলাম, তাহলে সাইন বিটা কজ বিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। সেক্ষেত্রে সাইন বিটা কজ বিটা ইজ ইকুয়াল টু 0। এখন আমরা একটু লিখি যে সাইন বিটা ইজ ইকুয়াল টু 0, অথবা যেহেতু এটা গুণ এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে কজ বিটা ইজ ইকুয়াল টু 0। এখন সাইন বিটা মানে সাইন 0 ডিগ্রির মান সাইন বিটা, সাইন বিটা ইজ ইকুয়াল টু এই 0 ইজ ইকুয়াল টু সাইন 0 ডিগ্রির মানও 0, তাহলে বিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আবার এখানে আমরা লিখতে পারি যে cos বিটা ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রির মান 0 হয়, তাহলে বিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এখন আমাদের শর্তে বলা হচ্ছে বিটার মান অবশ্যই 0 থেকে বড় বা 0 সমান হতে হবে, কিন্তু বিটার মান যদি 0 হয় আমরা খেয়াল করব বিটার মান 0 হলে এই যে এই সংজ্ঞাটা, তো 2 নম্বর যে সমীকরণটা আছে এই সমীকরণটা অসংজ্ঞায়িত হয়ে যায়। কেন? কারণ সাইন বিটা যদি আমরা এখানে বসাই, সাইন বিটার মান 0, তাহলে সাইন 0 আবার সাইন বি ইজ ইকুয়াল টু 0 হইলে এই টোটালটা 0 হয়ে যায়। আর পি এর একটা নির্দিষ্ট মান থাকে, পি এর মান 1, তাহলে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, এটা কখনোই হয় না। এই জন্য সাইন 0 ডিগ্রি মানে বিটা 0 ডিগ্রি যে মানটা, সেটার জন্য বি নাম্বার সরি সাইন 0 বিটার মান 0 হলে 2 নম্বর সমীকরণটি অসংজ্ঞায়িত হয়, এই জন্য এটা অগ্রহণযোগ্য। আর এই মানটা আমাদের নিতে হবে, তাহলে নির্ণয় বিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এই মানটা বসাইলে এটার একটা নির্দিষ্ট মান থাকে, তাহলে আমাদের গ নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল।